মজলিস এবং আলুঘাটি এই দুইটা কিন্তু বগুড়ার ঐতিহ্য। সাধারণত কেউ ইন্তিকাল করলে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে এই মজলিসের আয়োজন করা হয়। আজ ছিল আমার নিজ গ্রাম শাঁখারিয়া নামাবালা ধুলু কাকার মজলিস। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। বগুড়ার যে কোনো মজলিস, বড় কোনো মিলাদ মাহফিল বা বড় কোনো পিকনিক বলতে বোঝায় আলুঘাটি। বগুড়ার বড় প্রোগ্রাম বলতে আলুঘাটি থাকতেই হবে। বগুড়ার এই ঐতিহ্যবাহী আলুঘাটি এখন শুধুমাত্র বগুড়াতেই সীমাবদ্ধ না। এখন এটা দেশের বিভিন্ন জেলাতে এই আলুঘাটি রান্না করে হোটেলে বিক্রি করা হয়। একটা জেলার ঐতিহ্যবাহী খাবার কতটা জনপ্রিয় হলে সে খাবারটা সারা দেশে চলে। রান্নাবান্নার ভিড় তো দেখা হলো, এখন চলুন কোথায় আলুঘাটি খাওয়াটা হয়েছে, অর্থাৎ কোথায় এই খাবারটা দেওয়া হয়েছে। এরা ছিল একটা বাগানে এবং বাগানের মাঝে অনেক ছায়া ছিল এবং এই ছায়াতে বসার মতো সুন্দর একটা পরিবেশে এই খাবার আয়োজন করা হয়। গ্রামীণ পরিবেশে এই রকম আয়োজন অনেকে পছন্দ করেন এবং দূর দূরান্ত থেকে এরকম আয়োজনে আলুঘাটি খাওয়ার জন্য আসেন। আমাদের গ্রামে এরকম মজলিসের আয়োজনটা সবাই মিলে আর কি রান্নাবান্না করে এবং সবাই একত্রিত হয়ে পুরো প্রোগ্রামটা পাড়ি দেন। ব্যস্ততার জন্য নিজে আর থাকা হয় না এরকম আয়োজনে, আসলে অনেক নানা কাজের চাপ। তো আজ একটু অল্প সময়ের জন্য গিয়েছিলাম এই মজলিসের আয়োজনটা তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ সফলভাবে ধুলু কাকার এই মজলিসটা আয়োজন শেষ হয়েছে এবং সবাই তৃপ্তি সহকারে মজলিসের খাবারগুলো খেয়েছেন। ধন্যবাদ জানাবো পুরো গ্রামবাসীর ছোট বড় সবাইকে এবং সালাম জানাবো আসসালামু আলাইকুম।